ধর্ষণে ফের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। আর এবার জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণে কাকার যাবজ্জীবন জেল। 2021-এর মামলায় নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতে। 3 বছরে 8 জনের সাক্ষ্য গ্রহণ আদালতে শেষমেশ দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের নির্দেশ। দোষী কাকার 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতা নাবালিকার পরিবারকে 4 লক্ষ আর্থিক সাহায্য। আরও একবার জানিয়ে রাখি, 2021-এর মামলা ধর্ষণে আমৃত্যু জেলের নির্দেশ। এবার জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণে কাকার যাবজ্জীবন জেল। 2021-এর মামলায় নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতে। 3 বছরে 8 জনের সাক্ষ্য গ্রহণ আদালতে শেষমেশ দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের নির্দেশ। দোষী কাকার 50,000 টাকা জরিমানার নির্দেশ। নির্যাতিতা নাবালিকার পরিবারকে 4 লক্ষ আর্থিক সাহায্যের নির্দেশ। যে আসামি সে হচ্ছে ভিকটিমের নিজের কাকা, পাশাপাশি বাড়িতে তারা বসবাস করত। তাদের বাড়িতে অন্যান্য মেম্বারের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার কাকা এই মেয়েটিকে দিনের পর দিন ধর্ষণ করত এবং ভয় দেখাতো। টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই আসামিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেন এবং সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। আদালতের ঠিক কি নির্দেশ জানবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, 2021 সালে ঘটনাটি ঘটেছিল ধূপগুড়ির একটি গ্রামে। সেখানে কাকার দ্বারাই একেবারে বলা যেতে পারে নির্যাতনের শিকার হয়েছিল এক কিশোরী নাবালিকা, এবং সেই ঘটনায় কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং 3 বছরের মাথায় আজকে জলপাইগুড়ি পক্সো বিশেষ আদালত কিন্তু আজকে তার রায় ঘোষণা করেন এবং দোষীকে তিনি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করেছেন, কারণ তার কথায় হচ্ছে এমন একটি অপরাধ সংগঠিত করেছিলেন তিনি, যেই অপরাধ করার পাশাপাশি এই নির্যাতিতাকে নাবালিকাকে কিন্তু তিনি যাতে আর 5 জন না জানতে পারে তার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছিলেন, ভয় দেখাচ্ছিলেন। সেই কারণেই কিন্তু তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করেছেন এবং এই নির্যাতিতা নাবালিকাকে কিন্তু তিনি যাতে তার পরিবার 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় তার জন্য কিন্তু লিগাল এইড সার্ভিসকে নির্দেশ দিয়েছেন। এবং এই নির্দেশের ফলে বলা যেতে পারে যে বিচার প্রক্রিয়া চলছিল এবং দ্রুত 3 বছরের মাথায় কিন্তু এই বিচার প্রক্রিয়া শেষ করে কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। পাশাপাশি আরো একটি মামলায় কিন্তু আজকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত একইভাবে সেইখানে নির্যাতনের শিকার হয়েছিল।